আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে খুব দারুণ একটি গ্যাজেট নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ফ্যান টাইপ মাল্টিমিটার। আসলে যারা ইলেকট্রিক্যাল কাজ করে অথবা ইলেকট্রনিক্সের কাজ করে কিংবা এগুলো একটু পছন্দ করে তাদের জন্য একটি মাল্টিমিটার সাথে থাকা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকে এটা একটু আনকমন টাইপের ফ্যান টাইপ মাল্টিমিটার। এটা আমি ওপেন করি, যে এখানে আপনারা পেয়ে যাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এখানে যাবতীয় অনেক কিছু লেখা আছে এই মাল্টিমিটার সম্পর্কে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন একটা মাল্টিমিটার একদম কলমের মতো, সাইজ ছোট হওয়ায় এটা কিন্তু ক্যারিং এ খুব সুবিধা। এর একটা প্রুফ পেয়ে যাবেন। এই দুইটা জিনিস আপনারা পাবেন এটাতে। আপনারা অটো পাওয়ার অফ, এটা আপনি কিছুক্ষণ স্টপ রাখলে অটোমেটিক্যালি এটা পাওয়ার, মানে কিছুক্ষণ কাজ যদি না করেন তাহলে অটোমেটিক্যালি পাওয়ারটা বন্ধ হয়ে যায়। এরপরে এটা হচ্ছে এসি এবং ডিসি ভোল্ট পরিমাপ করতে পারবেন। 0.8 থেকে 600 ভোল্ট পর্যন্ত আপনারা এটা পরিমাপ করতে পারবেন, ডিসি ভোল্ট এবং এসি ভোল্ট। এরপরে রেজিস্টর পরিমাপ করতে পারবেন। ওহমের রেঞ্জ রয়েছে এটাতে 0.1 থেকে 50 ওহমস। এরপরে এটা হচ্ছে শুধুমাত্র বিপের ক্ষেত্রে, বিপ সাউন্ডের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আর রেজিস্টর পরিমাপ করতে পারবেন আপনারা 0.1 থেকে 40 মেগা ওহম, অনেক বেশি। এরপরে কাউন্ট, এটা হচ্ছে আহ, এটা 4 ডিজিট বুঝিয়েছে এখানে, কারণ ডিসপ্লেতে 4টা ডিজিট, সর্বোচ্চ 4 ডিজিট পর্যন্ত এখানে লেখা উঠে। দেখেন 4 ডিজিট। তো মোটামুটি অল্প দামের ভিতরে এটা কিন্তু ভালোই, ম্যাক্সিমাম 600 ভোল্টের দিকে লেখা আছে। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে ফোল্ড বাটন এবং এটা হচ্ছে এনএল। এগুলার সম্পর্কে কোনটার কি কাজ আমি আপনাকে বুঝিয়ে বলছি। আর এনসিবি এবং লাইভ, এটার সাহায্যে আপনারা ফেজ লাইন টেস্ট করতে পারবেন। এবং এনসিবি তারের ইনসুলেশনের উপর আপনারা এটা স্পর্শ করলে ওখানে কি কারেন্ট আছে কিনা আপনারা বুঝতে পারবেন। এখানে বিপ সাউন্ড দিবে এবং এখানে এলইডি জ্বলবে। তো এটাতে কিন্তু দুইটা ব্যাটারির প্রয়োজন হয়। আপনারা চাইলে এই ধরনের ব্যাটারিগুলো লাগাতে পারেন। এটা হচ্ছে ট্রিপল এ মডেলের যে রিমোটের যে ব্যাটারি, ওই ব্যাটারিগুলো আপনারা লাগাতে পারেন, অথবা রিচার্জেবল ব্যাটারি আপনারা লাগাতে পারেন। তো প্রথমে আপনারা এই লাল বাটনটা যদি 3 সেকেন্ড চেপে ধরেন, এটা পাওয়ার আসবে। দেখেন পাওয়ার আসছে, এটা কিন্তু সম্পূর্ণ অটো। ধরেন আপনি এখানে যদি এসি ভোল্টেজ পরিমাপ করতে চান তাও হবে, মানে সম্পূর্ণ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। এই হোল্ড বাটন হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে আপনারা কোনো মান যদি কোনো কিছু পরিমাপ করেন, ওখানে যে রিডিংটা পাবেন ওটা আপনারা চাইলে হোল্ড করে রাখতে পারেন। এরপরে এটা যদি আপনি 3 সেকেন্ড চেপে ধরেন, এখানে কিন্তু লাইট জ্বলবে ডিসপ্লেতে। এখানে এল এন, এটারও কিন্তু দুইটা কাজ আছে। এটা যদি আপনি চেপে ধরেন, দেখেন একটি এলইডি জ্বলতেছে। এটা কিন্তু অন্ধকারে কাজ করার জন্য খুবই কাজের, মানে আবার চেপে ধরলে এটা নিভে গেল। আর এটা যদি আপনি চাপ দেন, তার এনসিবি মোডটা অন হয়ে গেল। এবং লাইফ লাইন, দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে কেমন পারফরমেন্স আমি একটু দেখি। প্রথমে আমি একটা ডিসি ব্যাটারি পরিমাপ করে দেখবো। দেখেন 4.0 ভোল্ট রয়েছে এই ব্যাটারিতে, দেখতে পাচ্ছেন 4.03 ভোল্ট। এটা কিন্তু একুরেট দেখাচ্ছে আমার যতটুকু, আমি অন্য একটা মিটার দিয়ে এটা পরিমাপ করে দেখেছি, এই জন্য বুঝতে পারলাম এটা একুরেট দেখাচ্ছে। এরপর একটা আমি রেজিস্টর মেপে দেখবো, 219 ওহম দেখাচ্ছে। এটা কিন্তু 220 ওহমের রেজিস্টর। এটা 219 ওহম দেখাতেই পারে, কারণ হচ্ছে এখানে টলারেন্সের একটা বিষয় আছে। তার মানে এটাও কিন্তু একুরেট পার্ট দিচ্ছে। এখন আমি একটু কন্টিনিউটি টেস্ট করে দেখি। দেখেন বিপ সাউন্ড করতেছে এবং একটা লাল এলইডি জ্বলতেছে। তার মানে কন্টিনিউটি টেস্টও ভালো ফলাফল পাওয়া যাবে এই মিটার দিয়ে। এখন একটা ডায়োড আমি পরিমাপ করে দেখব, দেখি কিরকম রেজাল্ট আসে ডায়োডে। আমি ডায়োডের দুই প্রান্তে দুইটা প্রুফ আমি ধরলাম। একটা কিন্তু ভ্যালু দেখাচ্ছে, রেজিস্ট্যান্সের যে ভ্যালু ওটা দেখাচ্ছে ডায়োড পরিমাপে। ডায়োডে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়। আমি যদি এটা একটু উল্টাই ধরি, অ্যানোড ক্যাথোড একটু উল্টাই দিই, তাহলে কি হয় দেখি। এখন কিন্তু কোনো ভ্যালু শো করতেছে না, কারণ ডায়োডটা আমি নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভ পোলারিটি ঠিক করে আমি পরিমাপ করতেছি না, এজন্য এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। এখন আমি পরিমাপ করব এনসিবি। এনসিবির একটু পরিমাপ করে দেখি। এনসিবির ক্ষেত্রে একটু সিলেক্ট করে নিতে হয় এনসিবি। তো আমি সিলেক্ট করে নিলাম।
এখন একটু তারের এখানে স্পর্শ করাই কি হয় দেখি। দেখেন বিপ সাউন্ড দিচ্ছে এবং একটা লাল এলইডি জ্বলতেছে। আরেকটা পরিমাপ করে দেখি আমি। লাইভ লাইন, লাইভ লাইনটা একটু পরিমাপ করে দেখি। দেখেন লাইভ লাইন কিন্তু এটা বিপ সাউন্ড করতেছে। দেখেন কালোটাতে যদি আমি স্পর্শ করি তখন কিন্তু কোনো ধরনের বিপ সাউন্ড করতেছে না। তার মানে কোনটা ফেজ লাইন কোনটা নিউট্রাল লাইন এটাও আপনারা এই মিটারের সাহায্যে আপনারা বুঝতে পারবেন। এখন আমি একটু এসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, তো এটাতে আবারও আপনারা অটো করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সকেটের মধ্যে, সকেটটা যদিও বা বেশ ভালো না, আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে ইয়া দিয়ে কাজ করতেছি। দেখেন বন্ধুরা এখন কিন্তু পল্লী বিদ্যুৎ আসা হচ্ছে 201 ভোল্ট। এটা কিন্তু এসি ভোল্টেজ, এটা একটু বাড়ানামা করতেছে, আমি ভালোভাবে ধরে রাখতে পারতেছি না, এই জন্য একটু প্রবলেম করতেছে। ওভারঅল যদি আমরা বলতে যাই এই মিটারটা কিন্তু ভালোই কাজ করে, মানে একুরেসি ঠিক আছে, যেটা আমি বলবো একুরেসিতে আমি তেমন একটা ডিফারেন্স পাইনি। আমি তো বেশ কয়েকটা মিটার আমি ইউজ করছি। এখানে এটার একুরেসি তেমন খারাপ না, মোটামুটি মোটামুটি মানে বেশ ভালোই এটার। আমি রেজিস্টার পরিমাপ করে দেখলাম, মান একুরেট আসে, যদিও বা একটু কম আসছে, কারণ 220-এর পরিবর্তে 219 আসছে। এটা কোনো বিষয় না, কারণ টলারেন্সের একটা বিষয় থাকে রেজিস্টারের ক্ষেত্রে। এসি ভোল্টেজও ঠিকঠাক মতো পেলাম, ব্যাটারির ক্ষেত্রেও পেলাম, সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে কতদিন টেকসই হয় সেটাই হচ্ছে দেখার বাকি। আর এটা হচ্ছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ যদি স্টপ এভাবে রেখে দেন কাজ না করে, তাহলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আপনারা জানাবেন এই মিটারটা আপনাদের দেখতে কেমন লাগছে, আর ব্যবহার করে তো দেখালাম, আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।